ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকল দর্শককে স্বাগত। তোমাদের জন্য একটি খারাপ সংবাদ বা খারাপ খবর রয়েছে, যেটা তোমাদের আধার কার্ড বিষয়ে। তো অবশ্যই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে তোমাদের কি বলতে চাইছি। তো আধার ডিঅ্যাক্টিভেশন, আধার যেটা তোমাদের রিজেক্ট হচ্ছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে। কেন তোমাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা আধার কার্ড ক্যান্সেল হলে বিশাল আকারে একটি সমস্যার মুখে পড়বে রাজ্যবাসী বা যত ভারতীয় যত নাগরিক আছে যারা আধার কার্ড আছে তাদের প্রত্যেকেই একটি সমস্যা পড়বে। তো আধার কার্ডটি কেন বাতিল হচ্ছে এবং আধার কার্ডটি বাতিল হওয়ার কারণ কী, এবং কিভাবে তোমরা আধার কার্ডটি যেন বাতিল না হয় সেই সমস্ত কাজগুলো তুমি কিভাবে করবে এবং কি করলে তোমার আধার কার্ডটি আর বাতিল হবে না। তো অবশ্যই তোমাদের যে আধার কার্ড বাতিল নিয়ে তোমাদের যে চিঠি আসতে চলেছে বাড়ি বাড়ি, সেই আধার কার্ড চিঠিতে কী লেখা থাকছে এবং তোমাদেরকে কি করতে বলছে, তাহলে তোমাদের আধার কার্ডটি আর রিজেক্ট হবে না বা ক্যান্সেল হবে না বা ডিঅ্যাক্টিভেশন হবে না, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি দেখো যে আধার কার্ড সকলের অ্যাকাউন্টে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন বিশাল আকারে সমস্যায় পড়বে এই দেশবাসী। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়ার কারণটা কী বা কী করতে হবে, সমাধানটাই বা কী, তোমাদের বাড়িতে যে চিঠিটা আসছে সে চিঠিটাতে কী বলতে চাইছে এবং চিঠিটা তোমাদের যা চিঠি আসেনি তো এটা কিভাবে দেখবে তোমাদের আধার কার্ডে ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে, চিঠি আসেনি তাও কিভাবে ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে না ডিঅ্যাক্টিভেশন হয়নি এবং কি করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তারা তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখে নিই যে আধার ডিঅ্যাক্টিভেশন। তো অবশ্যই নাম শুনেছো আধার ডিঅ্যাক্টিভেশন, যে বলতে আধার কার্ডটি ডিলিট হয়ে যাচ্ছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা রিজেক্ট হয়ে যাচ্ছে। আধার কার্ড কোনো কাজ করবে না। আধার কার্ডটি গুরুত্বপূর্ণ যেটা তোমাদের কার্ড বা আইডেন্টি কার্ড বলো, এটার কোনো কাজই করবে না, তোমাদের বিশাল আকারে একটি অসুবিধার মধ্যে পড়ে যাবে। তো কি করতে বলছে, সর্বনাশ হচ্ছে কি হচ্ছে, আধার কার্ড বাতিলের জন্য যে চিঠি আসছে বাড়ি বাড়ি, আপডেট করলেও কি যাচ্ছে লেটার, আপডেট করেছো আধার কার্ডটি আপডেট করেছো, তারপর কি বাড়িতে কি চিঠিতে কি যাচ্ছে এবং কি বলতে চাইছে চিঠিতে, অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে। ভিডিওটি স্কিপ না করে সরাসরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আধার কার্ড কী বলছে দেখে নাও, যে ভিডিওটি অবশ্যই একটু লং হবে, তো অবশ্যই ধৈর্য সহকারে দেখেন আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেশন হচ্ছে কেন। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আধার কার্ড বাতিলের চিঠি পেলে কী করবেন। আধার কার্ড বাতিলের চিঠি পেলে যে তোমাদের বাড়িতে সরাসরি চিঠি চলে আসছে ডাকপোস্টের মাধ্যমে, সরাসরি তোমাদের বাড়িতে যে আধার কার্ডটি বাতিল হয়েছে, তো আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। আধার কার্ডটি যদি চিঠি চলে আসে তাহলে আর কিছু করার নেই। তো অবশ্যই তার আগে তোমরা দেখে নাও যে এই কাজগুলো অবশ্যই সেরে নেবে। আধার কার্ড বাতিল হলে কী কী সমস্যা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। যে আধার কার্ড বাতিল যদি হয়ে যায়, তোমার বা চিঠি চলে এসেছে বা রিজেক্ট হয়ে গেছে, তাহলে এই সমস্ত কাজগুলো কী সমস্যার সম্মুখীন হবে এই দেশবাসী। আধার বাতিলের চিঠিতে কি লেখা আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আধার বাতিল হচ্ছেই বা কেন, তোমাদের আধার কার্ডটি বাতিল হচ্ছে কিসের জন্য, কেন হচ্ছে, আধার কার্ড বাতিল হওয়ার আগে কী কাজ তোমাদেরকে করতে হবে, সমস্ত কিছু এই প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো দেখে নিই কী বলছে। আধার কার্ড বাতিল হওয়ার আগে কী কাজ অবশ্যই করতে হবে, সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যে বাতিলের খাতায় বহু আধার কার্ড, তোমরা জানো যে দেশের অনেক আধার কার্ড রয়েছে, তার মধ্যে বাতিল হচ্ছে, অনেকেই আধার কার্ড বাতিল হয়ে গেছে, অলরেডি বাতিল হয়ে গেছে। তো আশঙ্কা যে সত্যি হলো সবশেষ, যে আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি, যে আধার ডিঅ্যাক্টিভেশন পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে সরাসরি তোমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে চিঠি। আপনি পেয়েছেন কি না, এমন কোনো চিঠি পেয়েছেন, যদি না পেয়ে থাকেন তো আপনার জন্য খুবই সুখবর। আর যদি পেয়ে যান তাহলে কী করতে হবে সমস্ত কিছুই থাকবে, সূচিপত্র দেখে নাও। আধার কার্ড বাতিলের চিঠি পেলে কী করবেন, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কী বলছে। যে এখনও চলছে আধার আপডেটের কার্ড, যে আধার কার্ড তোমাদের আপডেট করতে হবে বা তোমাদেরকে নোটিফিকেশান অলরেডি দিয়ে দিয়েছে, প্রায় 6 থেকে 7 মাস আগে দিয়ে দিয়েছে, আমরা যেহেতু করে নিয়েছি। তো অবশ্যই তোমাদেরকে অলরেডি আপডেট দিয়ে দিয়েছে, বিনামূল্যে এখন আপডেট হচ্ছে। তারপর আধার কার্ড পোর্টালের মাধ্যমে যে ড্যাশবোর্ড থেকে তোমাদের অনুসরণে যে আধার কার্ড রয়েছে সেটা 139 কোটি তোমাদের বেশি আধার কার্ড রয়েছে বিদেশে। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যার তুলনা অনেকটাই কম। কেন অনেকে আপডেটটা করোনি, কিসের জন্য করোনি, সেটা তোমাদের গাফলতির জন্য করা হয়নি বা কোনো কারণবশত করোনি, তার জন্য ডিঅ্যাক্টিভেশন হচ্ছে। তো সম্প্রতি এই চিঠিতে বাড়িতে পৌঁছে যাচ্ছে, চিঠির যাচ্ছে আধার যে কর্তৃপক্ষের তরফ থেকে, তোমাদের আধার কার্ড যে কর্তৃপক্ষ তরফ থেকে তোমাদের চিঠি পাঠানো হচ্ছে এবং জেলা যে রিজিওনাল অফিস থেকে তোমাদের পশ্চিমবঙ্গের অফিস রয়েছে রাঁচি থেকে তোমাদেরকে ডাইরেক্টলি চিঠিটা পাঠানো হচ্ছে তোমাদের ডাকপোস্টের মাধ্যমে বাড়িতে। চিঠিতে যা বলা হয়েছে তা বাংলায় করলে কি বলবে, যে চিঠিতে তোমাদের কি বলতে, চিঠিতে যা পাঠানো হচ্ছে বা পোস্টের মাধ্যমে যেটা পাঠানো হচ্ছে সেটা বাংলায় করলে কি লেখা থাকছে তোমাদেরকে দেখাবো। যে দেখে নাও, সেক্ষেত্রে প্রথমে অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারী যে জানতে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার জারি বা করা যে আধার কার্ড নাম্বারটি এনরোলমেন্ট আপডেট বা রেগুলেশন 2016 এবং যে প্রবিধান যে 28A
এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার আধার কার্ড যে থাকার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ পূরণ হয়নি, বা আপনাদের চিঠিতে লেখা থাকছে যে তুমি যে আপডেটটা করেছো আধার কার্ডটি, আপডেটটা এখন পর্যন্ত আপডেটটা করোনি। এর জন্য তোমাদেরকে যে রেগুলেশন অনুযায়ী 2016 অ্যাক্ট অনুযায়ী তোমাদেরকে এটা চিঠির মাধ্যমে জানানো হচ্ছে। তো তার অর্থ এটাই বোঝা যাচ্ছে যে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয়করণ করার পর আর কোনো আধার কার্ডে কোনো কাজ করা যাবে না। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ খবর, যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি চলে গেলে আপনার আর আধার কার্ডে কোনো কাজ করা যাবে না। সেটি কখনো সম্ভব নয়। এর জন্য একজন ব্যক্তি আধার কার্ড একবারে ইস্যু হয়, তাহলে এই ধরনের যে নিষ্ক্রিয়করণ যে চিঠি পেলে কি করতে হবে, তো অবশ্যই আধার কার্ড বাতিলের চিঠি পেলে কি করবেন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে আপনি যদি ফের যে সক্রিয় করতে চান আধার কার্ডটি, আপনি যদি সক্রিয় করতে চান মানে সচল করতে চান, বা আধার কার্ডটি আবার যদি রিঅ্যাক্টিভেশন করতে চান, তাহলে আপনাকে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে, এবং সেটা যোগাযোগ বা ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে যা আপডেট করা যাবে না আপডেট আর তোমাদের পরবর্তী যদি চিঠি চলে যায়, তাহলে তোমরা যে কোনো পোস্ট অফিসে বা আধার কারেকশন গেলেও তোমাদের আপডেটটা করে আর কোনো কাজ হবে না। ডাইরেক্টলি তোমাদের রিজিওনাল অফিসে যেতে হবে, সেখানে গিয়ে তোমাদেরকে যোগাযোগ করে আপডেটটি করে নিতে হবে। এবং যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই টোল ফ্রি নাম্বার আছে এখানে 1947, সেই নম্বরে কল করে তোমাদেরকে সমস্যার সমাধান করতে হবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, এর জন্য তোমাদেরকে যে 10 বছরের যে বিগত 10 বছর হয়ে গেছে একটা আধার কার্ড রানিং চলছে, তারপর যে তোমাদেরকে আধার কার্ডের আপডেটের অপশানটি নোটিফিকেশানটা তোমাদের সকলকে দিয়েছে। এর জন্য এখানে মোবাইল নাম্বার ঠিক করা বা মোবাইল নাম্বার কারেকশান বা নাম এডিট করা বা ডেট অফ বার্থ অটিউজেড, তোমরা যদি 10 বছরের মধ্যে এই কাজগুলো অবশ্যই করে থাকো, তাহলে তোমাদেরকে আপডেট আর করার কোনো প্রয়োজন নেই। এটাই জন্য তোমাদের খুব খুশির খবর যে 10 বছরের মধ্যে তোমরা যদি কেউ কোনো একটা কারেকশান বা আপডেট বা মোবাইল নাম্বার লিঙ্ক করেছো, তাহলে তোমাদেরকে আপডেট করার কোনো দরকার নেই বা ইকোয়াইসি করার কোনো প্রয়োজন নেই, তোমাদের ঘাবড়ানোর কিছু কারণ নেই। আর যারা করোনি তাদেরকে অবশ্যই তারা করিয়ে নেবে। আর এখনও বিনামূল্যে হচ্ছে, তবে যদি চিঠি চলে আসে তাহলে আর তোমরা আর আপডেটটি মোবাইল থেকে করতে পারবে না বা অনলাইন থেকে করতে পারবে না, ডাইরেক্টলি তোমাদের রিজিওনাল অফিসে যেতে হবে। তো অবশ্যই যে দ্রুত এই কাজগুলো অবশ্যই সেরে নিন। আর যদি চিঠি চলে আসে তাহলে এটাই করবে, আর চিঠি যদি না আসে তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট আজই টাইম নষ্ট না করে সরাসরি যে কোনো কম্পিউটার দোকানে বা কোনো পোস্ট অফিসে গিয়ে আপডেটটি অবশ্যই করে নেবে, তাহলে তোমার আধার কার্ডটি বাতিল হচ্ছে না। তো আধার কার্ড যদি বাতিল হয়ে যায় কী কী সমস্যা পড়বে, আধার কার্ড বাতিল হলে 1 নম্বর আধার কার্ড দিয়ে যে এমন কোনো কাজ আর করা যাবে না, আধার কার্ডটি দিয়ে আর কোনো কাজ করতে পারবে না। আধার কার্ড ব্যাংকের লেনদেন বন্ধ হবে, জমি কেনাবেচা বন্ধ হবে, মোবাইলের সিম তোলা বন্ধ হবে। এবং তারপর কি বলছে, তারপর বলছে ইনকাম ট্যাক্স সংক্রান্ত, যে ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্ত কিছু সমস্যা তোমাদের পড়বে। আধার আপডেট না করলে বাতিল হবে এই কার্ডটি অবশ্যই বাতিল হয়ে যাবে। তো অবশ্যই এই কাজগুলো অবশ্যই করে নেবে, নাহলে গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে তোমরা আর সমাধান করতে পারবে না। অবশ্যই তোমরা ভালোই করে বুঝতে পারলে যে আধার আপডেটটি কীভাবে করবে, যে কোনো সিকেসি সেন্টার বা কম্পিউটারের দোকান বা পোস্ট অফিস বা যে কোনো জায়গায় যে আধার আপডেট হচ্ছে সেখানে গিয়ে অবশ্যই করে নেবে, তাহলে তোমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর চিঠি চলে আসলে যেটা বললাম তোমাদেরকে, যে কোনো রিজিওনাল অফিসে গিয়ে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস রাঁচিতে। তো অবশ্যই গিয়ে যোগাযোগ করে তোমরা আপডেটটি করে নেবে। তো এটাই ছিল তোমাদেরকে জানানোর মেন উদ্দেশ্য। অবশ্যই যদি ভিডিওটি তোমাদের লাইক কমেন্ট ভালো লাগে বা যদি তোমাদের প্রয়োজনীয় তো মনে হয়, তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের মাধ্যমে দেখার জন্য সুযোগ করে দিবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। চলো দেখা হচ্ছে এবার পরের